দেখুন, তৃণমূলকে আমি বলতেই পারি যে এনআরসি নিয়ে আজ এত বিরোধিতা করছে অরূপরা, অথচ যখন 2003 সালে লালকৃষ্ণ আদবানি সিটিজেনশিপ অ্যাক্ট পাশ করালেন, যেখান থেকে আজকের এই এনআরসির জন্ম হলো, তৃণমূল তো সেই সরকারের শরিক হিসেবে এই আইনটাকে সম্পূর্ণ সমর্থন করেছিল। কিন্তু তার থেকেও আমার বড় প্রশ্ন, এই এতক্ষণ যা দেখালাম, প্রতিবেশীকে বাবা সাজিয়ে যখন বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীরা ভোটার কার্ড আর আধার কার্ড বের করে নেয়, আর সেই অনুপ্রবেশকারীর ব্যাংক অ্যাকাউন্টে এদেশের নাগরিকদের জন্য তৈরি হওয়া কখনো আবাস যোজনা, কখনো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকে যায়, তৃণমূলের তো এটার বিরুদ্ধেও জেলায় জেলায় রাস্তায় নামা উচিত। রাস্তায় নামে না কেন? এই ঘটনাগুলোর দায় তো রাজ্য প্রশাসনকেও নিতে হবে। অরূপ, সুমন, ঠিক, মাহাবুর অপরাধী, কারণ মাহাবুর বাংলাদেশ থেকে, যশোর থেকে এসে এ রাজ্যে অবৈধভাবে নাম তুলেছে। মাহাবুরের নাম 2002 সালের তালিকায় ছিল না, তার বাবা মার কারুর নাম তালিকায় ছিল না। মাহাবুর অপরাধী, সে এখানে এসে বেনিফিশিয়ারির টাকা নিয়েছে বা প্রকল্পের সুবিধা নিয়েছে। তুমি করলে লীলা আর আমি করলে বিলা। একই অপরাধে অপরাধী বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন কুমার মজুমদার, যেটা আমি আগের দিনও তোমার সাথে বলেছি, অন ক্যামেরা চ্যালেঞ্জ করে বলছি, গোপালগঞ্জের বাসিন্দা, যার নাম 2002 এর লিস্টে নেই, যার বাবার নাম, পরিবারের গোষ্ঠীর কারুর নাম নেই, সেই একইভাবে বাংলাদেশ থেকে এসে এপারে ভোটার কার্ড বানাচ্ছে, আধার কার্ড বানাচ্ছে, এখানে সে লক্ষ্মীর ভান্ডার হয়তো পাচ্ছে। অন্যায়। তুমি আইনসভার সদস্য করে দিচ্ছ, তুমি ন্যায় দেখাচ্ছ। আমি স্বপন মজুমদারের কথা বললে, আর স্বপন মজুমদার হাইকোর্টে যার বিরুদ্ধে গেছিলেন আলোরানী সরকার, তৃণমূল কংগ্রেসের পরাজিত প্রার্থী, তার কথাটা বললে না? অশ্বত্থামা হতর পর একটা ইতি গজ আছে, কিন্তু বলো, শঙ্কুর গজ দেখলাম, তোমার গজ না, ও শঙ্কুর গজদন্ত থাকতে পারে, আমি গজের কথাটা বলছি। তৃণমূলে আসার আগে আলোরানী সরকার কিন্তু ঘরটা ঘুরে এসেছিলেন বিজেপি হয়ে। তৃণমূলে আসার আগে উনি বিজেপিতে ছিলেন। আচ্ছা, এক্স্যাক্টলি। এইমাত্র তুমি, আমি না বললে হয়তো বললে, নিশীথ প্রামাণিকের কথা, যে নিশীথ প্রামাণিক যুবর অত বড় নেতা, দায়িত্বপ্রাপ্ত নেতা হয়েছিলেন তৃণমূল থেকে, তিনি তৃণমূল থেকে বিজেপিতে গেছিলেন। তিনি বাংলাদেশি হলে, তৃণমূলে যখন ছিলেন বাংলাদেশি, যখন কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন তখনও বাংলাদেশি, তার আগে তৃণমূলে যখন ছিলেন তখনও বাংলাদেশি। কিন্তু মুশকিলটা হচ্ছে যে যদি সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া অন্যায় হয়, আইনসভার সদস্য হয়ে যাওয়াটা কোন মর্মে ন্যায় হয় আমার জানা নেই। দর্শকদের সামনে প্রশ্নটা রাখলো।